আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন সালাদ। আর এই চিকেন সালাদের সাথে তো শুধু চিকেন যাবে না, এর সাথে কিছু ভেজিটেবলও যাবে। তো এখানে এর জন্য নিয়েছে শসা, আর শসাগুলোকে এরকম সুন্দর করে লম্বা লম্বা করে খুব সহজভাবে কেটে নিয়েছে। আপনারা যারা আমার অন্যান্য সালাদের রেসিপিগুলো দেখেননি তারা কিন্তু আমার অন্যান্য সালাদের রেসিপিগুলো দেখে নেবেন। তাহলে আপনারা জানতে পারবেন যে শসা আসলে আরো কত কত ভাবে, কত স্টাইলে, ডিজাইনে কাটা যায় এবং কত কত ভাবে সালাদ তৈরি করা যায়। তো তারপরে টমেটো কেটে নিয়েছিল, ঠিক যেইভাবে শসা কেটেছে ঠিক ওইভাবে টমেটো কেটে নিয়েছে। এবং এখানে সব এই শসা টমেটো একসাথে রেখে দিচ্ছে, কারণ যেহেতু এটা একটা রেসিপি হবে, মানে একটা সালাদই হবে, মানে এটা দিয়ে যেহেতু শুধুই চিকেন সালাদ হবে, সো সব একসাথে এরকম করে কেটে নিচ্ছে। এবং কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে এটা হয় কি, প্রথমে কেটে রেখে দেয় সব, অনেক আগেই কেটে রেখে দেয়, কিন্তু যখন বাফেটে দেয় তখন হচ্ছে গিয়ে ওরা জাস্ট মিক্সড করে, মানে যখন দিবে তখন ওরা মিক্সড করবে, কিন্তু আগে থেকে কেটে রেখে দিবে। যদি আপনারা আগে থেকে মিক্সড করেন তাহলে কিন্তু এই পানি বের হয়ে যাবে, এগুলো থেকে কেমন পানি পানি হয়ে যায়। সো আগে মিক্সড করা যাবে না, আগে আপনি কেটে রাখতে পারেন, কিন্তু মিক্সড করবেন মানে লবণ বা অন্যান্য যে উপকরণগুলো দিয়ে মিক্সড করবেন ওগুলো দিবেন পরে, যখন সার্ভ করবেন তার কিছুক্ষণ আগে। তো এখানে তারপরে হচ্ছে ক্যাপসিকামও ওই যে ওইরকম ভাবে খুব সুন্দর করে কেটে নিয়েছে, এবং এর সাথে আরো কিছু পেঁয়াজ কেটে দিবে এবং দিবে হচ্ছে চিকেন। তবে চিকেনগুলো হচ্ছে অল্প লবণ এবং অল্প মশলা দিয়ে এটাকে হচ্ছে বেক করে নেওয়া হয়েছে ওভেনে। এবং ওইটাই হচ্ছে ছোট ছোট করে কেটে, মানে একটু বড় টুকরোগুলোকেই হচ্ছে অল্প কিছু মশলা দিয়ে বেক করে নেওয়া হয়, তারপর ওগুলো ছোট ছোট করে কেটে এই যে ঠিক এই যে এরকম যে ওরকম করে হচ্ছে আপনার এই ভেজিটেবলস গুলো কেটেছে ওইরকম এরকম কাছাকাছি এরকম ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে এটার সাথে মিক্সড করে দেয়। আমি হচ্ছে ওই দিন এটা হচ্ছে ভিডিও করতে পারিনি, মানে এই চিকেন গুলোকে যে হচ্ছে বেক করা হয় ওই ভিডিওটা এই ভিডিওতে নেই। আমি অন্য আরেকদিন ওই ভিডিওটা একটা শর্ট ভিডিওতে দিয়ে দিব, যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই চিকেন সালাদের জন্য এই চিকেনটাকে মেরিনেট করা হয় এবং বেক করা হয়। সো আপনারা যদি যারা চান তারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দেবো। তো এরকম এখানে সব কিছু একসাথে নিয়ে নিয়েছে। এইটা এই বোলের মধ্যে আরো অন্য অন্য সালাদ করেছে, ওই বোলের মধ্যেই আবার হচ্ছে এই সালাদটাও করছে। তো এই যে প্রথমে এখানে দিয়েছে চিলি ফ্লেক্স, অল্প করে চিনি, লবণ, টেস্টিং সল্ট, এগুলো খুব সামান্য সামান্য দেয়, এবং দিয়েছে ব্ল্যাক পেপার, ধনেপাতা, মানে কালো গোলমরিচ আর সাদা গোলমরিচের গুঁড়ো একসাথে, ধনেপাতা, এবং এটা হচ্ছে গিয়া ফিশ সস এবং ম্যাগি সস, এবং এরপরে দিয়েছে টমেটো সস, আর এখন দিচ্ছে লেবুর রস। এগুলো দিয়ে তারপরে দিয়ে দেওয়া হবে চিকেনগুলো এবং এগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। এই সালাদটা কিন্তু অনেক মজা। তো আমি একটু ক্যামেরা মানে হচ্ছে কি বলবো, একটু এদিক সেদিক নিতে নিতেই ওরা হচ্ছে সব একদম মিক্সড করে ফেলে। তো এই যে এখন কিন্তু এগুলোতে কিছুই নেই, তারপরে এই যে এখন দেখতে পাচ্ছেন যে চিকেন দেখা যাচ্ছে, মানে প্রথম ওগুলো দিয়ে মিক্সড করে তারপরে চিকেন গুলো দিয়েছে। মানে আমি ক্যামেরা ধরতে ধরতে ওদের সব দেওয়া হয়ে যায় এবং হচ্ছে মিক্সড করা হয়ে যায়, এবং এরকম বুফেতে দিয়েও দিয়েছে। তো তারপরে লাস্টের ফাইনাল লুকস দেখে আপনাদের কেমন মনে হচ্ছে এটা?